বুধবার ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব এক নয়া ইতিহাস কায়েম করতে চলেছে। প্রায় 9 বছর পর আবারও তারা কন্টিনেন্টাল ফুটবল টুর্নামেন্ট খেলতে নামছে। প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের দল আলটিন আশিয়ার। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচের আয়োজন করা হচ্ছে। সন্ধ্যে 7টা থেকে ম্যাচ শুরু। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, 2024 কলিঙ্গ সুপার কাপ জয় করার পর লাল হলুদ ব্রিগেড এই টুর্নামেন্টের প্রিলিমিনারি পর্বে যোগ্যতা অর্জন করেছে। কার্লেস কুয়াদ্রাতের কোচিংয়ে এই ম্যাচটা ইস্টবেঙ্গল যে জিততে পারবে তা আশা করা যেতেই পারে। চলতি মরশুম শুরুর আগে ইস্টবেঙ্গল দলে বেশ কয়েকজন ফুটবলার সই করেছিলেন। তাদের মধ্যে অন্যতম পরিচিত মুখ হলেন দিমিত্রিয়স দিয়ামান্তাকস, মাদিয়া তালাল, ডেভিড লাললাংসাঙ্গা এবং জিকসন সিং। তবে হেক্টর ইউস্তে এবং আনোয়ার আলী যোগ দেওয়ার পর দলের রক্ষণ এবং আক্রমণ ভাগ আগের থেকে অনেকটাই শানিত হয়েছে। প্রসঙ্গত, গত মরশুমে আনোয়ার আলী মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে খেলেছিল। তবে এবার ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার আগে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছিল। মোহনবাগানের সঙ্গে 4 বছরের চুক্তিভঙ্গ করে লাল হলুদ শিবিরে পা রেখেছেন। গত 13ই আগস্ট সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি আনোয়ারকে নো অবজেকশন সার্টিফিকেট দেওয়ার পরই আনোয়ার ইস্টবেঙ্গলে সই করেছেন। বুধবারের ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে খেলবেন আনোয়ার আলী। ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবে আনোয়ার আলীর ট্রান্সফার প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গিয়েছে, কিন্তু মেডিকেল রিপোর্ট হাতে আসার পর তার নাম নথিভুক্ত করা হবে। এই পরিস্থিতিতে তিনি AFC 2 ম্যাচে খেলতে নামবেন কিনা তা নিয়ে এখনও পর্যন্ত কোনো স্পষ্ট ছবি পাওয়া যায়নি। গত 11ই আগস্ট কলকাতায় পা রেখেছেন আনোয়ার আলী। পরের দিন তিনি যুবভারতীর ট্রান্সফার প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেললেন। অবশেষে গত 13ই আগস্ট ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের কর্ণধার দেবব্রত সরকার তাকে আনুষ্ঠানিকভাবে সমর্থকদের সামনে নিয়ে আসেন। আপাতত যা পরিস্থিতি তাতে বুধবার লাল হলুদ জার্সিতে আনোয়ার আলী যে মাঠে নামবেন না তা বলা যেতেই পারে। পাশাপাশি হেক্টর ইউস্তেও এই ম্যাচে খেলতে পারবেন না। ভিসা সমস্যায় তিনি আপাতত জর্জরিত। এই সমস্যা মিটলেই তিনি ইস্টবেঙ্গলের হয়ে খেলার ছাড়পত্র পাবেন। ব্যুরো রিপোর্ট, কলকাতা 24/7।